মেট্রো রেলের র্যাপিড পাস কার্ডে ঘরে বসে রিচার্জ করেই পড়বেন ঝামেলায়। আপনার ঘরে বসে কিভাবে রিচার্জ করতে হবে, আমি নিজে রিচার্জ করে ঝামেলায় পড়েছি। এই ঝামেলা থেকে আপনি কিভাবে রেহাই পাবেন এবং কিভাবে রিচার্জ করবেন ইন ডিটেলস আজকের ভিডিওতে দেখতে পাবেন। মেট্রো রেলের র্যাপিড পাস যে কার্ডটা দেওয়া হচ্ছে, এই কার্ডে কিন্তু অনলাইনে রিচার্জ হবে, নগদ, বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং। চাইলে আপনার ভিসা কার্ডের মাধ্যমে রিচার্জ করতে পারবেন, মাস্টার কার্ডের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। মেট্রো রেলের র্যাপিড পাস কার্ডে ঘরে বসে রিচার্জ করার জন্য ক্রোম ব্রাউজারে প্রবেশ করে rapidpass.com.bd ওয়েবসাইটে প্রবেশ করবেন। এরপর আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আপনার যদি মেট্রো রেলের অ্যাকাউন্ট না থাকে, আপনি নর্মালি সাইন আপ অপশন থেকে অ্যাকাউন্ট করতে পারবেন। এ বিষয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও আপলোড করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। নর্মালি অ্যাকাউন্টে লগ ইন করার পর আমাকে এখানে ড্যাশবোর্ড দেখাচ্ছে, আমার মেট্রো রেলের কার্ডটি দেখাচ্ছে, কত টাকা ব্যালেন্স আছে এটা দেখতে পাচ্ছি। এরপর আমি নর্মালি বাম পাশে কর্নারে উপরের দিক 3 ডট আইকনে ক্লিক করে আমি রিচার্জ অপশনে প্রবেশ করছি। রিচার্জ অপশনে যাওয়ার পর ইমেল ভেরিফাই করতে হবে। পরবর্তী অপশনে ইমেল ভেরিফাই করার জন্য আমার ইমেল আইডিতে একটি ওটিপি কোড পাঠিয়েছে। এই কোডটি বসানোর পর পরবর্তী অপশনে আমার ইমেল আইডি ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। আবারও 3 ডট অপশনে আমি যদি রিচার্জ অপশনে যাই, আমার যে কার্ড আছে আমার মেট্রো রেলের অ্যাকাউন্টের সাথে, কার্ড আমাকে সিলেক্ট করতে হবে। এখানে নর্মালি দেখাচ্ছে কার্ড নির্বাচন করুন। কার্ড নির্বাচন করার পর এখানে কিন্তু আমার কার্ডের ডিটেলস তথ্য দেখাচ্ছে। আমি কত টাকা রিচার্জ করব, সর্বনিম্ন 100 টাকা। অন্যান্য অ্যামাউন্ট থেকে আমি 5000 টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবো। 100 টাকা বসিয়ে আমার পরবর্তী অপশনে পরিশোধ করুন অ্যামাউন্ট দেখাচ্ছে 183 পয়সা, অর্থাৎ 1000 টাকায় 8 টাকা 30 পয়সা দিতে হবে। পরিশোধ করুন এই অপশনে যাওয়ার পর এখানে নর্মালি কার্ড, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং, ভিসা কার্ড হোক, মাস্টার কার্ড হোক, আমেরিকান এক্সপ্রেস কার্ড অথবা মোবাইল ব্যাংকিং অপশন থেকে নগদ, বিকাশ বা অন্যান্য যে মোবাইল ব্যাংকিংগুলো আছে, উপায়, রকেট, আপনি নর্মালি রিচার্জ করতে পারছেন। বিকাশ সিলেক্ট করে আমি পরবর্তী অপশনে যাওয়ার পর মোবাইল নাম্বার বসাচ্ছি, বিকাশের কনফার্ম করছি। এখানে চার্জ দেখাচ্ছে এবং টোটাল অ্যামাউন্ট দেখিয়ে কনফার্ম অপশনে ক্লিক করছি। মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড বসানোর পর আমি নর্মালি বিকাশের পিন বসিয়ে কনফার্ম আইকনে ক্লিক করছি। এরপর কিছুটা সময় লোডিং হচ্ছে। এরপর দেখতে পাচ্ছি আমার কিন্তু কার্ডে রিচার্জ সাকসেসফুল হয়েছে। এখন কিন্তু আপনি পড়বেন ঝামেলায়। আপনি ভাবছেন আপনি রিচার্জ করলেন, আপনার কার্ডে রিচার্জ জমা হয়েছে। না, আপনার কার্ডে কিন্তু কোনো টাকা জমা হয়নি। আমি লেনদেনে প্রবেশ করুন এই অপশনে যাওয়ার পর এখানে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে আমার পেমেন্টটি সফল হয়েছে। রিচার্জ আমার সাকসেসফুল করার জন্য এভিএম যে মেশিনটা আছে, এখানে আমার যে কার্ডটা আছে র্যাপিড পাস কার্ড, এটা কিন্তু ট্যাপ করতে হবে। যখন এভিএম মেশিনে ট্যাপ করব তখন কিন্তু আমার রিচার্জটি সাকসেসফুল হবে। আপনি অনলাইনে রিচার্জ করলেন, আপনাকে আবার ঝামেলায় পড়তে হচ্ছে, এভিএম মেশিনে আপনাকে লাইনে দাঁড়াতে হবে। ধরুন অনেকজন রিচার্জ করেছে, লাইনে দাঁড়িয়েছে, আপনাকে লাইনে দাঁড়িয়ে এভিএম মেশিনে আবার ট্যাপ করে রিচার্জ সাকসেসফুল করতে হবে। এই এভিএম মেশিনটি আপনি মেট্রো রেলে পাবেন। মেট্রো রেলে আপনি যাবেন, অনলাইনে রিচার্জ করার পর জাস্ট এভিএম মেশিনে ট্যাপ করবেন, আপনার রিচার্জটি সাকসেসফুল হবে। আপনি যদি না করতে চান, আপনি টাকা কিন্তু রিফান্ড করতে পারবেন। আপনি রিফান্ড অপশনে যদি ক্লিক করেন, আমার কিন্তু 5% রিফান্ড চার্জ নিচ্ছে। 100 টাকার জন্য 5 টাকা নিচ্ছে। আপনার 1000 টাকার জন্য আপনাকে 50 টাকা চার্জ দিতে হবে। রিফান্ড নিশ্চিত করুন অপশনে ক্লিক করছি। 3 থেকে 5 কর্মদিবস, এক কথায় 1 সপ্তাহর মধ্যে আমি এই টাকা ব্যাক পাবো। যে অ্যাকাউন্ট থেকে আমি পেমেন্ট করেছি এই অ্যাকাউন্টে কিন্তু ব্যাক আসবে। আপনার এই সেবাটি কেমন লেগেছে? আপনি অনলাইনে রিচার্জ করতে পারছেন ঠিকই, আপনাকে আলাদাভাবে কার্ডটা ট্যাপ করতে হবে এভিএম মেশিনে, তারপর আপনার রিচার্জে সাকসেসফুল হবে, আবারও লাইনে দাঁড়াতে হচ্ছে। আমার মতে যদি এই সিস্টেমটা অনলাইনে যদি ভেরিফাই করা হতো, অনলাইনের মাধ্যমে এভিএম মেশিনে ট্যাপ করতে অনেকটি কিন্তু লাইনে দাঁড়াতে হবে, অনেকে বিরক্ত হবে। এই সুবিধাটি অনলাইনের মধ্যে থাকলে ভালো হতো। সিকিউরিটির কারণে মেট্রো রেল থেকে এটা করতে পারে, অনেকে হচ্ছে স্ক্যাম করছে বর্তমানে।
আপনাদের এই সেবাটি যদি ভালো লাগে লাইক করবেন, ব্যাংকিং বিষয়ে বা প্রযুক্তিগত বিষয়ে ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন। ফিনটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।